1 লক্ষ টাকা নিয়ে আসবেন, বাকি 4 লক্ষ টাকা পরের দিন দিবেন। যদি তারা ফার্স্টে বলছিল আজকে 2.5 লক্ষ দিবেন, আগামীকাল 2.5 লক্ষ। তো এখন আমি বললাম ঠিক আছে, আমি আমার শিক্ষার্থীকে নিয়ে বের হয়ে চলে যাই। তখন তারা বলছে যে না, ওর এখানে জিম্মি থাকবে, আপনি টাকা নিয়ে আসবেন। ব্ল্যাকমেলিং করে, চাঁদাবাজি করে তারা আমার কাছ থেকে প্রায় 3,02,500 টাকা তারা টোটাল নিয়ে গেছে। তো 11ই মে আমার বিশ্ববিদ্যালয়ে আমার কক্ষে, আমার চেম্বার নম্বর 307, সেখানে যে অনধিকৃত এবং অকৃতিকের যে ঘটনা ঘটে, আমার একজন স্টুডেন্ট, আমার একজন শিক্ষার্থী, সে 5:30টার দিকে আমার এখানে আসে একটা পড়া বুঝে নেওয়ার জন্য। সে আমার 5ই মে আমাকে রিকোয়েস্ট করেছিল। তো আসার পর 6:40-এর দিকে হঠাৎ করে 4জন ছেলেপুলে আসে। এখানে নাম আমি বলছি, একজন নাজমুস সাকিব, সে আইন বিভাগ থেকে পাশ করে গেছে মাস্টার্স। একজন আসে সিরাজুল ইসলাম সুমন, সে নিজেকে সাংবাদিক দাবি করে খবরের কাগজ সম্ভবত। আরেকজন আসেন সাজ্জাদ হোসেন সজীব, সে নিজেকে দাবি করে বিশ্ববিদ্যালয়ের কালবেলার প্রতিনিধি। এবং আরেকজন যে প্রথমে আসে, সে তার নাম হল মোহাম্মদ আতাউল্লাহ, সে নিজেকে সমন্বয়ক দাবি করে আসে বিশ্ববিদ্যালয়ে। এবং 4জন এসেই কোনো কিছু না করে ভিতরে ঢুকে এটাকে আমাদেরকে ভয়ভীতি দেখানো শুরু করে, অস্ত্র ভাষায় গালিগালাজ শুরু করে এবং এটাকে ফিজিক্যালি হ্যারাস করার চেষ্টা করে। তখন এবং তারা আমাকে বলে যে এখানে আপত্তিকর ঘটনা ঘটছিল। আমি বললাম কি আপত্তিকর ঘটনা ঘটছিল, আমি চেয়ারে বসেছি, সে আমার পাশের চেয়ারে বসেছিল। তারা তখন তাকে দাঁড় করিয়ে তারা ভিডিও করে এবং বলে যে এটা এইভাবে এমনভাবে আমরা সোশ্যাল মিডিয়াতে ছাড়বো যে আপনার ক্যারিয়ার ধ্বংস হয়ে যাবে, এটা ভবিষ্যতে কোথাও মুখ দেখাতে পারবে না। আমি বললাম কেন, কিন্তু কী পেয়েছেন আপনারা? তারপরে তখন এই মধ্যে নাজমুস সাকিব আমাকে বলে, স্যার এটাকে আমরা প্রকাশ করবো না। আমি প্রকাশ করলে সমস্যা নেই, এটা আপনি এর জন্য 5 লক্ষ টাকা দিবেন এখনই। তাই আমি বললাম 5 লক্ষ টাকা নিয়ে এটা তো ব্যাংক, এটা আমার চেম্বার, 5 লক্ষ টাকা কোথা থেকে দেবো? এটা বলছে, তখন বলছে এখনই যাবেন, যে আপনি 1 লক্ষ টাকা নিয়ে আসবেন, বাকি 4 লক্ষ টাকা পরের দিন দিবেন। যদি তারা ফার্স্টে বলছিল আজকে 2.5 লক্ষ দিবেন, আগামীকাল 2.5 লক্ষ। তো এখন আমি বললাম ঠিক আছে, আমি আমার শিক্ষার্থীকে নিয়ে বের হয়ে চলে যাই। তখন তারা বলছে যে না, ওর এখানে জিম্মি থাকবে, আপনি টাকা নিয়ে আসবেন। নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক, আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট। তার বলে এটা কেমন করে হয়? আমি 4টা ছেলের মধ্যে আমি আমার স্টুডেন্টকে রেখে দেবো? তখন নাজমুস সাকিব যে বলছে যে ইচ্ছে করলে ওর সাথে আমরা এমন কিছু করতে পারি, খারাপ কিছু করতে পারি, আমার বাধা দেওয়ার কথা। আমি বললাম না, তখন আমি অবশ্যই বাধা দেবো, যা হয়। তখন বললো যে ঠিক আছে, ওকে আপনি তালাবদ্ধ করে রেখে যান, আর আমরা বাইরে 4জন যাচ্ছি। এর মধ্যে তখন সিরাজুল ইসলাম সুমন বলছিল, এটা বলছে না, আমিও থানে মেয়ের সাথে একটা বাড়ির ভিতরে থাকবো। তারা মানে ভয়ভীতি প্রদর্শন করছে। তখন আমি বাধ্য হয়ে আমার ফোনগুলো তারা নিয়ে নিয়েছে, মেয়েটার ফোনও ইউজ করতে দিচ্ছে না। তখন আমি বাধ্য হয়ে যুবতী ভবন থেকে 1:30টার দিকে টাকাটা তুলে নিয়ে তার কাছে দিই এবং তারা পরের দিন বলে যে আমরা এটাকে অবশ্যই পরের দিন আমাকে 4 লক্ষ টাকা দিতে হবে। তো রাত্রেবেলা তারা এগুলো নাজমুস সাকিব আমাকে মেসেজ করে যে স্যার আগামীকাল দেখা হচ্ছে ইনশাআল্লাহ। আমি বলি যে ঠিক আছে, আপনারা 4জন একসাথে আসবেন, একসাথে এসে টাকা নিয়ে যাবেন। পরের দিন সকালে আমাকে মেসেজ করে সব কোথায় আসবো। আমি বললাম যে আসেন আমার ক্যাম্পাসে। তখন বলছে না, আপনারা চেম্বার ভবনে চলে আসেন। চেম্বার ভবনে আমি কেন যাবো? আমার তো একটা নিরাপত্তার ব্যাপার আছে, আপনি ক্যাম্পাসে আসবেন। তো তারা 1:30টার দিকে ক্যাম্পাসে আসে, 2জন আসে, নাজমুস সাকিব। প্রথম দিন 1 লক্ষ টাকা তারা নিয়ে যায়। সেটা হলো সুমন ছেলেটা হাতে নেয় এবং আমার মানি ব্যাগে যে 2,500 টাকা ছিল সেটাও শিখে নেয়। পরের দিন সুমন এবং আসে, নাজমুস সাকিব আসে। তারা আমাকে রবীন্দ্র ভবনের 3 তলায় পশ্চিম পাশে গণযোগাযোগ ডিপার্টমেন্ট এবং ল ডিপার্টমেন্টের সম্মানিত শিক্ষকদের যে চেম্বারটা আছে সেখানে আমাকে নিয়ে যায়। তারা আমাকে উত্তর দক্ষিণে হাঁটায় এবং কথা বলে, তার কিছু রেকর্ড আমার কাছে আছে। এবং তারা বলে এই টাকাগুলো এখন দিতে হবে। আমি বললাম আপনার বাকি 2জন। তখন দেখা যায় লয়ের গেটে 2জন, আতাউল্লাহ এবং সুজিব, তারা 2জন দাঁড়িয়ে আছে। এরপরে তারা কী করে, আমার চেম্বারে এসে বাকি 2 লক্ষ টাকা নিয়ে যায় এবং আমাকে হুমকি দেয়, যেমন আজকে রবিবার, আজ রবিবার মধ্যে অবশ্যই বাকি 2 লক্ষ টাকা দিতে হবে, সোশ্যাল মিডিয়ায় আপনাদেরকে একেবারেই হেয় প্রতিপন্ন করে। তো তারপরে তো তারা হয়তো বুধবার দিবাগত রাত্রে সে পাবলিশ করে আমাদেরকে সামাজিকভাবে প্রতিপন্ন করে এবং ব্ল্যাকমেলিং করে, চাঁদাবাজি করে তারা আমার কাছ থেকে প্রায় 3,02,500 টাকা তারা টোটাল নিয়ে গেছে। সামাজিকভাবে আমাদেরকে সম্পূর্ণভাবে করার চেষ্টা করছে। একটা প্রশ্ন, সেটা হচ্ছে স্যার
এই জায়গায় যদি আপনার কোনো দুর্বলতা না থাকে তাহলে কেন আপনি তাদেরকে টাকা দিতে রাজি আচ্ছা হচ্ছেন? আসলে স্যার ক্লিয়ার করবেন যে আমি শাহিনের সাথে সম্পর্ক হয়ে বলি, মানে আপনি আসলে এতগুলা টাকা দিলেন কেন? মানে সেটা এক জায়গায় যে আপনার আত্মসম্মানের ভয়, একটা ভয় থেকে না আপনি নিজে কোনো দোষের মধ্যে ছিলেন, না আপনাকে ব্ল্যাকমেল করে নিছে, মানে কি বিষয়টা কি? প্রশ্নটা খুবই প্রাসঙ্গিক। সেটা হলো প্রথম দিন আমার যখন ফোনটা নিয়ে নেয়, আমার যোগাযোগ করার উপায় ছিল না। আপনি হয়তো বলবেন যে আপনি প্রক্টরের কাছে যেতে পারেন। এখানে আমাকে হুমকি দেওয়া হয় যে আমরা দুজন বাইরে আছি, বাকি দুজন নিচে আছে। যেমন আতাউল্লাহ আর ইয়ে ছিল, দুজনে বলে আতাউল্লাহ আর সজীব, সাজ্জাদ হোসেন সজীব, যে আপনি কোথায় যাচ্ছেন না যাচ্ছেন সব কিছু ট্র্যাক করা হচ্ছে। আচ্ছা, ট্র্যাক করা হচ্ছে। তো তো এখন আমার ছাত্রীদের কোথায় আটকে রাখছে, তার নিরাপত্তাটি আমার সব থেকে বেশি কনসার্ন ছিল। ঠিক আছে, টাকাটা দিয়ে অন্তত তারা একটু চলে যায়, তার নিরাপত্তা আমি নিশ্চিত করি। আচ্ছা, পরের দিন যাওয়ার সময় তারা বলে যায় যে সোশ্যাল মিডিয়ায় এমনভাবে আমরা এটাকে উপস্থাপন করবো। আমি বললাম যে আপনারা কিছুই পারেন। বলছে যে সোশ্যাল মিডিয়া আমরা এমনভাবে উপস্থাপন করি সারা বাংলাদেশেই বিশ্বাস করবে যে আপত্তিত কিছু ছিল। আমি আপত্তিত কিছু ছিল না, যেটা ছিল আতঙ্কিত কোনো একটা বিষয় ছিল। ঠিক আছে, আপনারা আতঙ্কিত একটা পরিবেশ তৈরি করেছিলেন। ঠিক আছে, তো আমি মনে করলাম 2 লক্ষ টাকা দিয়ে যাই হোক তারা এই মানে আমারও যে সম্মান সেটা রক্ষা পাবে এবং আমার মেয়েটার যে ভবিষ্যৎ সেটাও হয়তো যেন নষ্ট না হয়।